আজকে আমি করে দেখাবো গরুর মাংসর লাল ভুনার রেসিপি। আর এই রেসিপিটা যে কোনো মশলা দিয়েই কিন্তু রান্না করলে এটার স্বাদ পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তোমাদেরকে করে দেখাবো গরুর মাংসর লাল ভুনার রেসিপি। তো তার জন্য কিন্তু এখানে আমি মাংস নিয়ে নিছি, তেল, চর্বি, হাড্ডি সব কিছু মিলিয়েই। আর মাংসটাকে আমি মেখে ঝুঁকে বসাবো, তার জন্য দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়ো এবং আদা রসুন বাটা, আর কাঁচা মশলা বাটা। আর এই মশলাটা আমি কিন্তু এক্সট্রা ব্যবহার করছি যাতে গরুর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আর এখানে আমি ব্যবহার করছি গরম মশলার গুঁড়া, যেটা নাকি আমি ঘরোয়াভাবে তৈরি করছি। আর দিয়ে দিছি তেল, স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ দিয়ে কিন্তু আমি একটু ম্যারিনেট করে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, যাতে মাংসটা একটু রেস্টে থাকলে মশলাটা ঢুকে যায়। তো 5 মিনিট পরে দেখো আমি কিন্তু মাংসটাকে চুলায় বসায় দিছি। তো বসানোর পরে কিন্তু মাংসটাকে আমি একেবারে মিডিয়াম আঁচে ভালোভাবে রান্না করে নেব। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো, মিডিয়াম আঁচে কিন্তু মাংসটা একেবারেই ভুনা ভুনা হয়ে গেছে। তো মাংসটাকে কিন্তু এভাবে করেই আমি ভুনা ভুনা করে নেব। তো ঝাল হওয়ার জন্য কিন্তু আমি আরেকটু কাঁচামরিচ অ্যাড করছি। তোমরা যদি চাও ঝালটা তেমন একটা দিতে না, তাহলে স্কিপ করতে পারো। তো আমি মিডিয়াম আঁচে কিন্তু মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপরে কিন্তু কষিয়ে নিয়েছি। আর কষানো হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণের পানি অ্যাড করে দিছি, যাতে মাংসটা যদি কাঁচা থাকে আলু আর মাংসটা সিদ্ধ হয়ে যায়। তো দেখো, আলু আর মাংসটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। আর এই পর্যায়ে কিন্তু কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আরেকটু রান্না করে নেব, যাতে মাংসটা একেবারের জন্যই সিদ্ধ হয়ে যায়। তো দেখো, কাছ থেকে একটু দেখাচ্ছি, একেবারেই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমি আরেকটু রান্না করার পরেই কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি ভাজা জিরার গুঁড়া। আর আমি পরিবেশন করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ মাংসর কালারটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি মরিচটা একটু বেশি ইউজ করছি, যেহেতু লাল ভুনা। আর তোমরা যখন লাল ভুনাটা তৈরি করবে তখন কিন্তু হলুদের পরিমাণটা কমিয়ে মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে, তাহলেই কিন্তু মাংসটা লাল ভুনা হয়ে যাবে। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার হাজির হব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।